নিলয় বলে, তুমি ভুলে যাচ্ছ যে তুমি এখন শুধু আমার পছন্দের মানুষ নেই, আমার বউ। তুমি আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়িয়ে গেছে। প্লিজ নীরু, তুমি ভালোভাবেই জানো আমি মরে গেলেও তোমায় ছাড়বো না। তাই বাধ্য করো না আমায় কারো ক্ষতি করতে। তোমার মনে কেউ যদি থেকেও থাকে তাকে ভুলে যাও। এতে তোমার আর তার দুজনেরই মঙ্গল। যাও, ক্লাসে যাও। নীরা চুপচাপ ক্লাসে চলে যায়, কিন্তু ক্লাসে আর কেউ ওর সাথে ভালোভাবে কথা বলে না। নিলয়ের জন্যে এখন নীরার সাথে কেউ ভালোভাবে মেশে না, এমনকি স্যারও কিছু বলে না। নীরা ক্লাস থেকে বেরিয়ে আসে, ক্যাম্পাসে বসে পরে ভাবতে থাকে। নীরা বলে, আমি কি করে এর থেকে মুক্তি পাবো? আল্লাহ বলে দাও, তুমি কেন আমার সাথে এমন হচ্ছে? এভাবে আর আমি এখানে থাকতে পারবো না। এর মধ্যে নীরার মা ফোন দেয়। নীরা বলে, হ্যাঁ মাদার ইন্ডিয়া, বলো। নীরার মা বলে, কিরে, কোথায় তুই? তাড়াতাড়ি বাসায় আয়। নীরা বলে, কেন, কি হয়েছে? নীরার মা বলে, আরে কাল বললাম না মিসেস মুনমুনের মেয়ের বিয়ের অনুষ্ঠান যেতে হবে। নীরা বলে, মা আমি কোথাও যেতে পারবো না, তুমি আর বাবা চলে যাও। নীরার মা বলে, আমি তোর কথা শুনতে চাই না, তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা তোর জন্য বসে আছে। ভদ্রতা বলতে কিছু আছে বুঝলি, জলদি আয়। নীরা বলে, ঠিক আছে, আসছি। উড়ে যাবো নাকি? হ্যাঁ, টাইম লাগবে, রাখছি। নীরা চলে গেল বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে নিলয় চলে যায় ওর বাসায়। বাসায় ঢুকতেই নিলয়ের বোন দৌড়ে এসে নিলয়ের গলা জড়িয়ে ধরে। তিশা বলে, ভাই কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি সে কখন থেকে রেডি হয়ে বসে আছি, আমার সব সাজ নষ্ট হয়ে গেল। নিলয় বলে, আমার তিশামণিটা দুনিয়ার সব চাইতে বেস্ট, প্রিটি, সুইট, বিউটিফুল গার্ল। তোমার সাজার কি দরকার? আমি এখনই চট করে তৈরি হয়ে আসি, তুমি 5 মিনিট টাইম দাও। নিলয়ের মা বলে, বোনকে এত লাই দিও না, মাথায় চড়ে যাবে। নিলয় বলে, সেটা আমি বুঝবো, আপনার ভাবতে হবে না। নিলয়ের মা বলে, কোথায় যাবে তোমরা? নিলয় বলে, সেটা আপনার না জানলেও চলবে, নিজের গণ্ডির মধ্যে থাকেন, মা হবার চেষ্টা করবেন না। নিলয়ের মায়ের সব কিছু অভ্যাস হয়ে গেছে। নিলয়ের অনেক কঠিন ভাষাও নিলয়ের মা সহ্য করে নিচ্ছে, কিন্তু কোনোদিন কিছু বলেনি। তার একটাই আশা, নিলয় একদিন তাকে ঠিকই মা বলে মেনে নেবে। নীরাকে এদিকে ওর মা শুধু বিয়ে বাড়িতে ভদ্রতা বজায় রাখতে যায়নি, ওনার বান্ধবী মিসেস মুনমুনের ছেলে পিয়াসের সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য নীরার মায়ের পিয়াসকে অনেক পছন্দ, কিন্তু নীরাকে বললে রাজি হবে না। তাই নীরার মা এই প্ল্যানটা করে নীরাকে নিয়ে যায়। নীরা বলে, ধুর ধুর, সবাই মিলে আমার কলিজাটা টানাটানি করতে শুরু করেছে, আল্লাহ বাঁচাও, আমার এই শাড়ি পরে আমি কেমন যাব? নীরার মা বলে, কিরে তোর হলো, জলদি আয়, গাড়ি দাঁড়িয়ে আছে। নীরা বলে, আসছি। আল্লাহ, আর যাই হোক ওই গুন্ডার সাথে যেন দেখা না হয়। বিয়ে বাড়িতে এসে নীরার ভালোই লাগছে, কারণ সবাই নীরার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর থাকবেই বা কেন? আজ নীরা হলুদ শাড়ি পরেছে, সাথে ম্যাচিং কানের দুল, গলার মালা, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিপ, হাত ভর্তি হলুদ কাঁচের চুড়ি, একদম হলুদ পরীর মতো লাগছে। নীরা বলে, সবাইকে আট চোখে দেখছে আর মনে মনে ভাবছে, বাহ নীরা, তোকে তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, তার জন্যই তো ওই গুন্ডাটা তোর পিছে পড়ে আছে। আরও সুন্দরী হও নীরা। নীরা বুঝতেই পারল না, এ তো এত মানুষের মধ্যে একজোড়া চোখ ওর দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। সে আর কেউ না, নিলয়। নিলয় বলে, ওর সাহস কি করে হয় এত সেজে কোথাও আসার? কত ছেলে ওর দিকে তাকিয়ে বাজে চিন্তা ভাবনা করছে, ওর জানা আছে? পাখা গজিয়েছে, তোমার দাঁড়াও, পাখা কেটে দেওয়ার ব্যবস্থা করছি। এর মধ্যে একটা ছেলে নীরাকে ডাকে। ছেলেটি বলে, এক্সকিউজ মি মিস হলুদ পরি। নীরা বলে, জি আমাকে বলছেন? ছেলেটি বলে, জি হ্যাঁ আপনাকেই বলছি, আপনি ছাড়া এই পুরো বিয়ে বাড়িতে হলুদ পরি কে আছে? নীরা বলে, আপনি একটু বেশিই বলছেন। ছেলেটি বলে, আমার কিন্তু বেশ অহংকার আর হিংসা হচ্ছে জানেন। নীরা বলে, হিংসা কেন, আর অহংকারই বা কেন? ছেলেটি বলে, 2 দিন পর যার সাথে আমার বিয়ে, তাকে যে সবাই এইভাবে দেখছে, তাই আমার হিংসা হচ্ছে, আর তুমি যে এতই সুন্দরী, তাই আমার অহংকার হচ্ছে। নীরা বলে, মানে কি বলছেন আপনি? ছেলেটি বলে,
আসেন আমরা ওইখানটায় বসে কথা বলি। নীরা বলে, না, যা বলার এখানেই বলেন, না হলে না বলেন। ছেলেটি বলে, আচ্ছা আচ্ছা কুল, এখানেই বলছি। হাই, আমি পিয়াস, যার বিয়েতে আসছেন আমি তার ভাই, হাত এগিয়ে দিয়ে। নীরা বলে, নীরা হাত মেলাতে যাবে, তখনই দেখে নীলা রাগী চোখে ওর দিকে এগিয়ে আসছে। নীরা নিলয়কে দেখেই উল্টো দিকে দেয় দৌড়, আর পিয়াস হা হয়ে থাকে নীরার যাবার দিকে। আল্লাহ, এটা কি হলো? যেটা না চাই তুমি সেটাই দুহাত ভরে দাও, আমি এখন কোথায় যাই? কিন্তু সামনে থেকে নিলয় এসে নীরার হাত ধরে টানতে টানতে একটা ফাঁকা রূপে নিয়ে এসে রুম ব্লক করে দেয়। নীরা বলে, প্লিজ আমায় মারবেন না, আমি আর কোনো দিনও। পুরো কথা বলতেই পারে না তার আগেই নিলয় নীরার দুহাত শক্ত করে ধরে নিজের বুকের সাথে চেপে ধরে নীরার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। নিলয় যেভাবে নীরাকে ধরে রেখেছে, নীরা নড়তেও পারছে না। নীরা অজানা এক অনুভূতিতে হারিয়ে গেছে। এর মধ্যেই নিলয় নীরাকে ছেড়ে দেয়। পরের পর্ব দেখুন, আর ভিডিওতে লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।